সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই রমজানুল মোবারক। বন্ধুরা, এই মাহে রমজান মাসে সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে। তো যাই হোক, চলে আসছি নতুন একটা প্রতিবেদন নিয়ে। আজকে আমার সাথে সুইট মিষ্টি অপরূপা একটি আপু সংযুক্ত আছে। ওই তার জীবনের গল্প কথাগুলাই বলবে আর কি। উনি প্রতিবেদনে কেন আসলো বিস্তারিত যদি আপনারা ভিডিওটা না টেনে কন্টিনিউ করুন বুঝতে পারবেন। আর কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি আপুটির সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে যাচ্ছিলাম এই আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলুন। প্রতিবেদনে আসার কারণটা ভাইয়া, আমি বাবা তো নেই, বাবা বিয়ে করে চলে গেছে, দুইটা বোন আছি, বাসার কাকি রেখায়, এই আর কি কষ্টের জীবন। কি চাচ্ছেন প্রতিবেদনে এসে ভাই? এখন ভাই একটা মনের মানুষ চাচ্ছি যে আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে, সারা জীবনের জন্য দায়িত্ব নিতে পারবে, খাওয়াই পড়ায় রাখতে পারবে, এরকম একজন ভালো মনের মানুষ চাইতেছি। আপনার পাশে থাকতে পারবে, সারা জীবনের দায়িত্ব নিতে পারবে, খাইয়ে পড়াইয়ে, এমন একটা ভালো মানুষ চাচ্ছেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসছেন। জি। পরিবারে হচ্ছে বাবা মা নাই বলছেন না? মা আছে, বাবা বিয়ে করে চলে গেছে, আর বোন আছে দুইটা। তাহলে মায়ের কাছেই থাকেন? হ্যাঁ। আপু, আপনার বর্তমান বয়স কত চলে? আমার বয়স 17 চলতেছে। আগে কি কখনো আপনি প্রতিবেদন করেছিলেন? জি না, করে নাই, আজকে নতুন পাস। পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা না, না করে নাই, পড়াশোনা করতে পারিনি, টাকার অভাবে তো লেখাপড়া করতে পারি নাই। আচ্ছা। এমনি নামাজ পড়তে পারি, নামাজ কালাম পড়তে পারি, এর দূরে। কোরআন শরীফ পড়তে পারেন? জি না, কোরআন শরীফ পড়তে পারি না আমি। রোজা রাখছেন? হ্যাঁ, রোজা রাখি। কই, এখন কি রাত্রবেলা রোজা কিভাবে রাখলেন? রাত্রেবেলা রোজা নাই, এমনি রোজা রাখি আর কি, রাতের তো রোজা নেই। আচ্ছা, রোজা রাখেন। ছবি যেটা পাঠিয়েছেন এটা আপনারই? জি আমাদের। চোখগুলো অনেক সুন্দর ছিল, তারপরে মানুষটাও সুন্দর, কণ্ঠ অনেক সুইট, তারপরেও প্রতিবেদনে আসছেন। তো আপু ধরেন একটা ভালো মনের মতো মানুষ আপনি পাইলেন, বাট মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে, এমন হইলো, তখন আপনি কি করবেন? সেটা কোনো অসুবিধা হবে না, যত আমার বিয়ে হোক বা কি আবিয়েটি হোক, বয়স হোক কি কম ইয়াং বয়সের হোক, সেটা আমার কোনো দেখার ব্যাপার না। উনি যত আমাকে ভালোভাবে রাখতে পারবে, চালাইতে পারবে, সারা জীবন পাশে থাকতে পারবে, এরকম একজন ভালো মনের মানুষ চাই। ঠিক আছে, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই আগে দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম এই সুইট অপরূপা মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটি প্রতিবেদনে চাচ্ছে একটা ভালো মনের মতো মানুষ যে তার সুখ দুঃখের সাথী হবে। ওনার পরিবার সম্পর্কে জানতে গিয়ে জানলাম ওনার বাবা নাই, মাকে নিয়ে, ছোট দুটো বোনকে নিয়ে উনি থাকে। বয়সটা 18 বলছিলেন নাকি? 17। 17 বছর বয়স, এখনো বিয়ে শাদী হয় নাই। তো বয়স কোনো ব্যাপার না, যেমন বয়সেরই হোক, ওনার সুখ দুঃখের সাথী হয়ে কেউ যদি ওনার দায়িত্ব নিয়ে পাশে থাকে, এমন একটা মানুষ পাইলে উনি হচ্ছে ঘর সংসার করবে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য, এর জন্য উনি প্রতিবেদনে আসছে। আমি কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম ঠিকানা হাইড রাখতে বাধ্য, প্রকাশ করতে পারিনি। যারা যারা হচ্ছে এই সুন্দরী সুইট কিউট আপুটির নাম এবং ঠিকানা সম্পর্কে জানতে চান, আরো কিছু কথাবার্তা বলতে চান, তারা চাইলে সরাসরি ওনার সাথে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। ওনার নাম্বার আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলি নষ্ট কইরা, ধৈর্য ধইরা, কষ্ট কইরা আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু আর কিছু বলবেন? আর কিছু বলবো কি ভাই, যা তো বলেই দিচ্ছেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।